সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে আদালতে দিলেন হুঙ্কার। রাজধানীর নিউমার্কেট থানায় করা আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তাকে আদালতে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে বিচারক জিয়াদুর রহমান জুম্মান এ আদেশ দেন। বিচারকের সামনে কামরুল ইসলাম বলেন, আমাকে নিয়ে জুনিয়র আইনজীবীরা যা বললেন, এই কথা বলার পর তিনি বলেন, এই দিন না, আরও দিন আছে, সব দিন তো একরকম যায় না, সামনে ভালো দিন আসবে। আদালতে এই কথা বলেছেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। এর আগে বহুল আলোচিত আওয়ামী লীগ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী ও সংসদ সদস্য কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করে। রাতেই তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে বেশ কয়েকজন এমপি, মন্ত্রী ও নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। আবার অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। হাসিনার পালানোর পর থেকে কামরুল ইসলাম আত্মগোপনে ছিলেন। গতরাতে তাকে উত্তরার ১২ নং সেক্টর থেকে গ্রেপ্তারের কথা জানান ডিবি প্রধান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। গণমাধ্যম সূত্রে জানা যায়, কামরুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ ২৪টি মামলা রয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের গণহত্যার মামলার আসামিও তিনি। এরই মধ্যে কামরুল ইসলাম ও স্ত্রী সন্তানের নামে থাকা দেশ-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ২০০৮ সালে ঢাকা ২ আসন কামরাঙ্গীরচর এলাকা থেকে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন তিনি। পান আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব। অভিযোগ রয়েছে, সে সময় নিম্ন আদালতে কর্মচারী নিয়োগ সহ বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক বনে যান তিনি। ২০১৪ সালে ১০ম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন এবং খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বিদেশ থেকে পচা গম আমদানি করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন কামরুল ইসলাম। এস আহমেদ রাজ, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।